এরকম একটা অঙ্ক কিন্তু আমি আজকে দিছি। অতএব আজকের ক্লাস করলে ভালো মতো করলে একটা অঙ্ক কমন পাবা। অনেকগুলা ভেক্টর যদি থাকে তার তুমি লব্ধি কিভাবে নির্ণয় করবে? আলাদা আলাদা করে কি করা সম্ভব? অনেক বড় প্রসেস, তাই না? অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এবং ভুল হওয়ার পসিবিলিটি খুবই বেশি, তাই না? তাহলে একাধিক ভেক্টর আমরা কিভাবে লম্বাংশের মাধ্যমে সলভ করব? তো নাও ধরো এটা 10 নিউটন, এক্স অক্ষ এটা, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই প্রাইম। এটা 10 নিউটন, এক্স অক্ষের দিকে আছে 20 নিউটন, আবার এই দিকে এটা হলো 10 নিউটন, যেটা কিনা ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করছে ধরো সাপোজ 30 ডিগ্রি। এইটা হলো 20 নিউটন, যেটা কিনা এই এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে 60 ডিগ্রি। তোমাকে বলা হলো বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো, দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, না এটা করে দিচ্ছি, বলগুলোর লব্ধির মান ও দিক উভয় নির্ণয় করতে বলছে। তার মানে আমি ধরে নিব যে এতগুলা বল যেটা আছে, এতগুলার বলের কি লব্ধি হবে আর, সেটা যে কোনো দিকে, আমি কি জানি কোন দিকে হবে? আমি ধরে নিচ্ছি যে এইটার লব্ধি হবে আর, এতগুলো বলের লব্ধি হবে আর, যেটা কিনা এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে নিবে। এটা আমি ধরে নিছি, এটা কিন্তু আমার সম্পূর্ণরূপে ধরে নাও। এখন এক্স অক্ষ বরাবর, আচ্ছা লম্বাংশ উপপাদ্য কি ছিল? এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ হবে সকল ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধি কোনটা? আর না? তাহলে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ কত? আর cos থিটা। আর cos থিটা সমান সমান এটা কি লেখা যায় বলো তো? 10 cos 30 লিখবো। আচ্ছা 20 আছে না, এটা 20 cos 30। আচ্ছা এইটা মানে হলো, আমি তোমাকে বলি, আর cos থিটা মানে কি ছিল দেখো তো? লব্ধির এক্স অক্ষের দিকে উপাংশ, সেটা হলো আর cos থিটা। আচ্ছা এই 20 নিউটনের এক্স অক্ষের দিকে উপাংশ কত? পুরাটাই না, দেখো তো 20 নিউটন এর এক্স অক্ষের দিকে উপাংশ তো পুরাটাই, অর্থাৎ 20 নিউটন পুরাটাই তো এক্স এর উপরে আছে। তার মানে 20 তুমি এভাবে বসাইতে পারো, এক্স অক্ষের সাথে 20 নিউটনের উপাংশ হলো 20 cos 0 ডিগ্রি। কোণ তৈরি করছে কি? কোণ তো তৈরি করে নাই, এক্স অক্ষ বরাবরই তো এটা। তার মানে 20 cos 0 ডিগ্রি, 20 cos 0 ডিগ্রি। এখন আসো এই 10 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 30 ডিগ্রি। তাহলে উপাংশ কত হবে? 10 cos 30, 10 cos 30 প্লাস, এইবার আসো দুইটা গেল, এরপর লব্ধিটা তো নিছি আমরা। এখন এইখানে 10টা আছে, আমরা বলছিলাম দেখো তুমি এক্স অক্ষ বরাবর যে কোণগুলা নিচ্ছ এটা কিন্তু আমরা একই ক্রমে নিচ্ছি, এটা কি খেয়াল করছো? এইটার সাথে এটা 0, এটার সাথে এটা 30, তারপরে আমরা কোণ নিব এই যে এইটার সাথে পুরাটা, বুঝছো? কেউ যদি চিন্তা করে যে এইটা নিব তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আমরা কিন্তু কোণটা নিচ্ছি একই ক্রমে। কথা কি বুঝছো? তাহলে সবগুলাই নিচ থেকে নিতে হবে, তখন তোমাকে এটাও নিচ থেকে নিতে হবে, এটাও নিচ থেকে নিতে হবে, সবগুলো নিচ থেকে, বুঝছো? এটা হলো বিষয়। তো তুমি অ্যান্টি ক্লকওয়াইজ আসা সবচেয়ে ভালো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসা সবচেয়ে ভালো। তাহলে 20 cos 0 ডিগ্রি প্লাস 10 cos 30 ডিগ্রি। এরপরে দেখো 10 cos কত হবে? কত হবে দেখি বলো তো? এক্স অক্ষের সাথে এটা কোণ কত? এই পুরাটা হলো 90 আর এটা হলো 30, তার মানে 120 ডিগ্রি না?
আমরা চাচ্ছি কোন কোণ? এই কোণ। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি, সেটা কত হবে? 120 ডিগ্রি প্লাস 20। 20 সাথে কত হবে বলো? 20 cos 240 না? কারণ কোনটা নিব এবার? এই পুরাটা 180 প্লাস 60, তার মানে 20 cos 240 ডিগ্রি। তাহলে এইখান থেকে আর cos থিটার একটা মান পাবা। মান পাবা না এগুলো যোগ করলে? দেখো তো কত আসে। আর cos থিটার একটা মান পাবা। ক্যালকুলেটর ছাড়া আসছো, কিন্তু এটা নিতে পারো। 20 cos 0 ডিগ্রি প্লাস 10 cos 30 ডিগ্রি, 10 cos 120। এটা তো যুদ্ধক্ষেত্রে গুলি রেখে যাওয়ার মতো, তো হইল 13.66। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তুললেই তো হয়ে যাবে, আর মাঝখানে যোগ করে দিবা ব্র্যাকেট এগুলো। হ্যাঁ 0 ডিগ্রি, এটা ব্র্যাকেটের তো ভিতরে তো এমনি পড়ে যায়, তার মানে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে জাস্ট। হ্যাঁ ক্লোজ করতে হবে। তাহলে আর cos থিটার মানে এটা আসে। এইবার আসো আর sin থিটা অক্ষ বরাবর। অক্ষ বরাবর কি কোনো কিছু চেঞ্জ হয়? জাস্ট cos থিটার জায়গায় sin থিটা। অক্ষ বরাবর, অক্ষ বরাবর কেন বের করতে হবে? আগে করো তারপরে বলতেছি। দেখো অক্ষ বরাবর লেখো আর sin থিটা সমান সমান। দেখো অক্ষ বরাবর কেন বের করতে হবে? তুমি আর cos থিটা, এখানে থিটার মান কি জানো? আর এর মানও তো জানো না। দুইটা অজানা মান কি একটা ইকুয়েশন থেকে বের হয়? আরেকটা ইকুয়েশন দাঁড় করানো লাগবে এর জন্য। আর sin থিটা সমান সমান কত? 20 sin 0 ডিগ্রি, 10 sin 30 ডিগ্রি, 10 sin 120 ডিগ্রি, তারপর 20 sin 140 ডিগ্রি, 240। আজকে আর গুলো আসে নাই কে তোমার সাথে? যেটা যে হ্যাঁ এক্সামের দিন যদি এভাবে না আসে তাহলে তো মুশকিল, খুব খারাপ সাইন এটা। তাহলে 0 10 sin 30 ডিগ্রি প্লাস 10 sin 120 ডিগ্রি প্লাস কত? 20 sin 240 ডিগ্রি। দেখো এটা আসে -3.66, -3.66। 10 sin 30, 10 sin 120 প্লাস 20 sin 240। হ্যাঁ এটা আসবে -3.66। 2 নাম্বারটাও এখন দেখো, আমরা যে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ দাঁড় করাইলাম, এরপর একটা কাজ করবা। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করো তো। 1 স্কয়ার মানে কি? এর উপর হোল স্কয়ার, তার মানে আর স্কয়ার cos স্কয়ার থিটা না, প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা সমান সমান এই যে এইটার উপরে স্কয়ার 13.66, এইটার উপরে স্কয়ার প্লাস -3.66 এইটার উপরে স্কয়ার। এখন তুমি যদি আর স্কয়ার কমন নাও, আর স্কয়ার যদি তুমি কমন নাও, তাহলে কিন্তু পাবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান এটা কত আসে দেখো? 186.5956। তাহলে মাইনাস না রে, তোমরা ক্যালকুলেশন করা শেখো নাই। 13.66 এটার উপরে স্কয়ার দিবা প্লাস -3.66 এটার উপরে স্কয়ার দিবা, একসাথে বের হয়ে আসবে 199.99। এটাকে তুমি যদি রুট করো তাহলে আর এর মান আসে 14.14।
এইটা আসবে 199.99। তাহলে দেখো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কি 1 না? তাহলে আর এর মানটা কত হবে? রুট ওভার ওইটা। আরটাই কি লব্ধি ছিল না? আরটাই ছিল রব্ধি, যেটা কিনা 14.14 এত নিউটন। হ্যাঁ, তাহলে কি লব্ধিটা বের হয়ে আসতেছে না? দেখো এখন কথা হলো, দেখো এই যে আর এর মানটা আমরা বের করছি, দরকার আমাদের কি দেখো তো দিক না, মানটা নির্ণয় করা শেষ, দিকটা নির্ণয় করতে হবে। তাহলে দিক নির্ণয়ের জন্য আমরা কি করি দেখো তো, 2 ভাগ 1 করলে আর আর কেটে যায়, শুধু ট্যান থিটা থাকে। 2 ভাগ 1 করো, 2 ভাগ 1 করো, 2 ভাগ 1 করে, তাহলে উপরে থাকে আর সাইন থিটা, নিচে থাকে আর কস থিটা, আর এই পাশে আর সাইন থিটা এর মান কত? -3.66। আর কস থিটা এর মান কত? 13.66। তাহলে আর আর গেল, দেখো tan থিটা সমান সমান এইটা, তার মানে থিটা হবে tan ইনভার্স -3.66 ডিভাইডেড বাই 13.66। কত আসে? সেটাই অ্যান্সার, -3.66 ডিভাইড বাই 13.66, -14.99, মানে -15 ডিগ্রি, -15 ডিগ্রি। এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে জানো? এটা -15 ডিগ্রি মানে তুমি কোনটা নিছিলা, কি কোন দিকে দেখি বলো তো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? আর লব্ধির দেখো মান বেরোয়েছে কত? 14.44, আর কোন বেরোয়েছে -15 ডিগ্রি। তার মানে আমরা এমনিতেই কিন্তু ধরে নিয়েছিলাম যে লব্ধি এইদিকে হতে পারে, আমরা তো জানি না কোন দিকে হবে। আসলে এই লব্ধিটা হবে কোন দিকে? আসলে লব্ধিটা হবে এই দিকে, আসলে লব্ধিটা হবে এই দিকে, যার মান হবে 14.14 এবং কোণটা হবে কত? 15 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 15 ডিগ্রি। বুঝছো? তো আমার তো এটা দেখানোর দরকার নেই, আমার জাস্ট লব্ধির মান এবং কোণ নির্ণয় করলেই হয়ে যাবে। মাইনাস না না না, ওটা স্থানাঙ্কের ক্ষেত্রে, এটা কি স্থানাঙ্ক? তো কোণ, কোণের ক্ষেত্রে তুমি যেই দিকে কোণ ধরছো, আমরা কোন দিকে কোণ ধরছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ কোণ ধরছিলাম। তাহলে মাইনাস মানে হলো ক্লকওয়াইজ কোণ, বিপরীত দিকে, এক্স অক্ষের দিকেই জাস্ট বিপরীত দিকে। দেখো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরছিলাম, এই দিকে কোণগুলো নিছিলাম, তাহলে -15 আসা মানে নিচের দিকে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তুলো তুলো। তোমাদের না না না, 4টার থেকে পরীক্ষা হবে আজকে, আজকে রসায়ন হবে না, 4টার থেকে পরীক্ষা হবে। দেখো আবারও বলি, এর আগের দিন আমরা কি করছিলাম? লম্বাংশ উপপাদ্য করছি। লম্বাংশ উপপাদ্য কি ছিল? যে এক্স অক্ষের দিকে লব্ধির উপাংশ হবে এক্স অক্ষের দিকে সকল ভেক্টরের উপাংশের যোগফলের সমান। তাহলে এক্স অক্ষের দিকে লব্ধির উপাংশ, এখানে আমরা লব্ধি ধরে নিয়েছিলাম আর, তাহলে কি হবে? আর cos θ সমান সমান কি হবে? সকল ভেক্টরের লব্ধির দিকে উপাংশের যোগফল। তাহলে এক্স অক্ষ বরাবর এখানে ছিল 20, তাহলে এক্স অক্ষের দিকে 20 এর কোণ কত? এক্স অক্ষের বরাবরই তো আছে 20, তার মানে 20 cos 0 ডিগ্রি প্লাস
10 10 এর সাথে কত কোণ ছিল 30 ডিগ্রি, তার মানে 10 cos 30 ডিগ্রি প্লাস 10 cos 120 ডিগ্রি প্লাস 20 cos 240 ডিগ্রি। একইভাবে ওই অক্ষ বরাবর নিলে কি আসে আর sin থিটা, আর sin থিটার ক্ষেত্রে জাস্ট খালি cos এর জায়গায় sin হয়ে যাবে। এই ক্ষেত্রে x অক্ষ বরাবর একটা ইকুয়েশন পাবা আর cos থিটা সমান সামথিং, y অক্ষ বরাবর একটা ইকুয়েশন পাবা আর sin থিটা সমান সামথিং। তুমি যদি 1 এর উপরে বর্গ এবং 2 এর উপরে বর্গ করে যদি যোগ করে দাও, এই যে যোগ করে দিছি আমরা, তাহলে r এর মানটা পেয়ে যাই, অর্থাৎ লব্ধির মানটা পেয়ে যাই। আর যদি তুমি 2 ভাগ 1 করে দাও তাহলে দেখো tan থিটা চলে আসে, এইখান থেকে আমরা কোণের মানটা পেয়ে যাই, থিটার মানটা পেয়ে যাই। 1 ভাগ 2 করো, সমস্যা নেই। তাহলে cot থিটা, তাহলে কিন্তু cot কি তোমার হচ্ছে ইয়েতে আসে, cot কিন্তু ক্যালকুলেটরে তোলা যায় না, তাই না? তাহলে 1/10 তাহলে ব্যাপার আলাদা করে ও আচ্ছা, মানে দিক নির্ণয় সূত্র যার সাথে কোণ তার সাথে এটা। এখানে তো তোমার সবগুলা ভেক্টর মিলে তুমি লব্ধি বের করছো, এটা সবগুলা আর ভেক্টর মিলে তুমি কি করছো, একটা লব্ধি বের করছো, লব্ধির মানটা তুমি বের করছো 20 নিউটন। এখন এই সবগুলা ক্যালকুলেশন করা মানে শুধুমাত্র তোমার কাছে কিন্তু এই একটা ভেক্টর আছে, এগুলো সবগুলো ভেক্টর বাদ, কারণ সবগুলো ভেক্টরের লব্ধি হলো এটা, তার সাথে তুমি কোণ নির্ণয় করবা, তাই না? এখন দেখো মোটামুটি এইটা রিটেনে আসার মতো ম্যাথ। এখন তুমি যখন আরো প্র্যাকটিস করবা, আরো সামনের দিকে যাবা, তখন এই ম্যাথটাই তোমাকে এমসিকিউ দেওয়া হবে। তাহলে এমসিকিউ কিভাবে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো, দেখো এটা একটু ক্যালকুলেটর যাদের আছে তাদের জন্য একটু বলে রাখি। দেখো তুলছো না, এটা তোলা শেষ করো আগে, তোলা শেষ করো আগে। তোলা শেষ করো আগে। আচ্ছা এখন আসো, যদি তোমাকে এটা ক্যালকুলেটরে বের করতে হয় তখন তুমি কিভাবে করবা। দেখো এটা ক্যালকুলেটরে বসানোর নিয়ম হলো, দেখো তো আমরা আরও জানি না থিটাও জানি না, তাহলে এটা হলো আর, যেটা কিনা আমরা ধরে নিলাম এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, থিটা কোণ তৈরি করে। তাহলে আর থিটা সমান সমান কি হবে দেখো তো, মানে এটা বলতে বোঝানো হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ, তাই না, আর থিটা এইভাবে সমান সমান। দেখো তো এক্স অক্ষ বরাবর 20 আছে না, তো 20 এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, 0 না, প্লাস 10 এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, এটা কোণ চিহ্ন 30, প্লাস এই যে 10 এটা কত তৈরি করছে, 120 না, প্লাস এই যে 20 এটা কত কোণ তৈরি করছে, 240। দেখো এই যে আমি এটা তুললাম, এটা তুমি চাইলে ক্যালকুলেটরে তুলতে পারবা এবং ডিরেক্টলি তুমি অ্যান্সার পাবা। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এটা তুলতে পারবা, পুরাটাই তুলতে পারবা। দেখো তো এই পুরাটা যদি তুলতে পারি আমি, তাইলে কিন্তু আর থিটা পেয়ে যাবো, তাই না, কারণ আর থিটা হলো এই সবগুলোর যোগফল। দেখো এই যে ক্যালকুলেটর, মেনুতে চাপ দাও, 2 এ চাপ দাও, যেখানে কমপ্লেক্স 2 এ চাপ দাও, 2 মেনুতে গেলা, তারপরে 2 এ চাপ দাও, মেনুতে 2 নম্বরে যেটা আছে, মেনুতে 2 নম্বরে যেটা আছে, দেখো কমপ্লেক্স উঠে যাবে, কমপ্লেক্স মোড চলে আসছে। এখন 20 লেখো, 20 লিখে এই যে শিফট দাও, শিফট শিফট দেওয়ার পরে ইএনজিতে চাপ দাও, দেখো ইএনজির উপরে দেখো একটা কোণের চিহ্ন আছে, খেয়াল করছো, ইএনজিতে চাপ দাও, শিফট দিয়ে ইএনজিতে চাপ দিলা, দেখো তারপরে 0 বসাবা, এই উপায় সবগুলা 10 বসায়ে শিফট দিয়ে ইএনজিতে চাপ দিবা 30, প্লাস 10 বসায়ে ইএনজিতে চাপ দিয়ে তুলবা 120, প্লাস 20 বসায়ে এই তো ইএনজিতে চাপ দিয়ে তুলবা 240, এরপর সমান দিবা। সমান দেওয়ার পরে তুমি দেখো একটা
কমপ্লেক্স ফরমেশন পাইছো, এটা হলো কমপ্লেক্স নাম্বার, বুঝছো? এক্স প্লাস আই ওয়াই আকারে যেটা প্রকাশ করা, এটা হলো কমপ্লেক্স নাম্বার। তো তুমি কি করবা, অপশন বাটনে ক্লিক করবা, অপশন দেখো লেখা আছে অপশন, OPTN, ওখানে ক্লিক করো। ক্লিক করছো, নিচের দিকে যাও, এই যে এইটা দিয়ে এই নিচের দিকে যাও, নিচের দিকে গিয়ে দেখাও হচ্ছে তোমার আর থিটা লেখা আছে, একে একে চাপ দাও, অ্যান্সার আর থিটা লেখা আছে না, এরপরে তুমি সমান দাও, সমান। দেখো অ্যান্সার আসছে 10√2 এবং কোণ আসছে -15 ডিগ্রি। অ্যান্সার হলো আর এর মান 10√2 এবং কোণের মান আসছে কত, -15 ডিগ্রি। দেখো এই 10√2 কে তুমি দশমিক করে দেখো, এটা আসে 14.1। বুঝছো? এই ক্যালকুলেটরে এটা করতে কিন্তু ধরো 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না, জাস্ট খালি এভাবে এভাবে তোলা। বুঝছো? যেই অঙ্ক অন্য একটা স্টুডেন্ট মনে করো এই পুরা প্রসেস করে ধরো সময় লাগাবে 3-4 মিনিট, সেটা তুমি যদি 10 সেকেন্ডে করতে পারো, কতটুকু টাইম সেভ দেওয়া যাবে তুমি চিন্তা করতে পারো? অনেক টাইম সেভ দেওয়া। এটা ইয়েতেও করা যায়, ইএস বা ইএস প্লাসেও করা যায়, কিন্তু সমস্যা হলো এই যে পরে যে তুমি যে একবারে আর থিটা বের করলা, এই যে আর এর মানে এবং থিটার মানে একবারে বের করলা, এটা করা যায় না। ইএস প্লাসে এটা একবারে ডিরেক্ট করা যায় না, তখন একটু আলাদা আলাদা করে করতে হয়। কমপ্লেক্স নাম্বারের একটা থিওরি আছে, ওটা বসায় করতে হয়। হ্যাঁ, যখন অঙ্ক আসবে তখন এই ক্যালকুলেটর করবা সেটা। ঠিক আছে, এটা তুলে নাও। এরপরে অঙ্ক তোলো। রোনালদো, তোলো অঙ্ক। রোনালদো উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, রোনালদো উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার গেল। রোনালদো উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার গেল। উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল। উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল। তারপর পশ্চিম দক্ষিণ দিকে 50 মিটার গেল। উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল। তারপর পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল। পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল। রোনাল্ডো এখন কোথায় অবস্থান করছে? রোনাল্ডো এখন কোথায় অবস্থান করছে? উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল, তারপর পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল। পশ্চিম দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল। রোনাল্ডো এখন কোথায় অবস্থান করছে? রোনাল্ডো এখন কোথায় অবস্থান করছে? এই আসো আসো। এই যে হচ্ছে তোমার এই হচ্ছে ইয়েটা দেখাই দিও, বুঝছো? ওই যে ইউটিউবে তোমার হচ্ছে ক্লাস একটু দেখাই দিও। হ্যাঁ হ্যাঁ, এই চ্যানেলটা দেখাই দিও। মনে হয় এখনো হচ্ছে ইয়ে শুরু করোনি মনে হয়, তাই না? শুরু মানে এই জন্য ধরো কিছু কিছু দূর চলে গেছে এইখানে, বুঝছো? একটু ধরতে হয়তো অসুবিধা হবে। বসো, সমস্যা নেই, ক্লাস করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুলছ অঙ্ক? তাহলে এইটা বলা আছে। এখন কথা হলো তোমার কোশ্চেনে চাইছে কি রোনালদো শেষ পর্যন্ত কোথায় অবস্থান করছে। অ্যান্সার কি? পর্তুগালে। রোনালদো পর্তুগালে অবস্থান করছে।
দেখো তাহলে তোমাকে প্রথমে বলা আছে রোনালদো উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার। তাহলে তোমার প্রথম কাজ হলো চিত্র আঁকায় নেওয়া। চিত্র আঁকায় নেওয়া, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। প্রথম কাজ হলো চিত্র আঁকায় নেওয়া। কি বলছে, রোনালদো উত্তর পূর্ব কোণে 30 ডিগ্রি কোণে, আচ্ছা 30 ডিগ্রি কোণে 20 মিটার। আচ্ছা দেখো, তুমি যেদিকে পূর্ব ধরবা তার বিপরীতে তোমাকে পশ্চিম ধরতে হবে, যেদিকে উত্তর ধরবা তার বিপরীতে দক্ষিণ ধরতে হবে। এখন তুমি কোন দিকে ধরবা সেটা তোমার ইচ্ছা, বাট অলওয়েজ পূর্ব ধরা হয় এই দিকে, এটা পূর্ব, এর বিপরীতে কি হবে পশ্চিম। পূর্বের বিপরীতে যদি দক্ষিণ দাও তাহলে কিন্তু হবে না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে পূর্ব পশ্চিম, উপরে দিবা উত্তর, নিচের দিকে দিবা দক্ষিণ। দক্ষিণ উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার। তাইলে বলো তো উত্তর পূর্ব কার সাথে কোণ হবে দেখি বলো তো? উত্তরের সাথে কোণ। উত্তর পূর্ব প্রথমে যে শব্দটা থাকবে তার সাথে কোণ, তার মানে উত্তর দিকের সাথে পূর্ব দিকে। উত্তর পূর্ব মানে হলো উত্তর দিকের সাথে পূর্ব দিকে। কত মিটার যায়? 20 মিটার যায়। তারপরে কি বলা আছে? তারপরে দেখো বলা আছে উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 মিটার যায়, তাই না? উত্তর পশ্চিম দিকে, তার মানে উত্তরের সাথেই হবে, বাট দিকটা কি হবে? পশ্চিম দিক। তার মানে উত্তর দিকের সাথে পশ্চিম দিকে। বলো বলো বলো। ও আচ্ছা, পশ্চিম দিক থেকে বলতে আচ্ছা আচ্ছা আমি তোমাকে বলি, শোনো, এটা এই চিত্রটা আসলে কেমন চিত্র হয় এটা একটু দেখো। প্রথমে ও কি করলো, উত্তর দিকের সাথে পূর্ব দিকে 30 ডিগ্রিতে ও 20 মিটার গেল। তার মানে ধরো সাপোজ ও এই কোণে কত ডিগ্রি গেল, 30 ডিগ্রি কোণে এইখানে গিয়ে পৌঁছালো। তার মানে ধরলাম সাপোজ এইখানে এতটুকু হলো 20 মিটার। আচ্ছা, তারপরে তোমাকে কি বলা হচ্ছে? যে উত্তর পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে গেল 50 মিটার গেল। তখন এইখানে আবার তোমাকে কি করতে হবে? এইখানে আবার তোমাকে এক্স ওয়াই অক্ষ কল্পনা করতে হবে। তার মানে তাছাড়া তো তুমি উত্তর পূর্ব দিকে এটা কি বুঝতে পারবা? কথা কি বুঝছো? এটা কিন্তু বুঝতে পারবা না। তখন কি করতে হবে? এই দিক বরাবর, ধরো এই বরাবর এইখানে আসলো, দেন এখন কি বলা হলো তোমাকে? পশ্চিম দিকের সাথে না উত্তর দিকের সাথে পশ্চিম দিকে, সেটা কত? হ্যাঁ, তার মানে 60 ডিগ্রি 50 মিটার। তার মানে এটা কি উত্তর না? আর পশ্চিম কোন দিকে দেখো তো, এই বাম দিকে না? তার মানে এই দিকে কতটুকু গেল? কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে কত মিটার গেছে? 50 মিটার গেছে। 50 মিটার গেছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? পশ্চিম দক্ষিণ দিকে, তার মানে ধরো এটা এত দূর গেছে, তারপরে পশ্চিম দক্ষিণ দিকে, তাই না? পশ্চিম দক্ষিণ দিকে। এখন পশ্চিম দক্ষিণ তো বোঝা যাবে না, অতএব আবার আমাকে এটা আঁকাতে হবে পশ্চিম দক্ষিণ দিকে। তাহলে পশ্চিম কোন দিকে? এই দিকে না? আচ্ছা, পশ্চিম হলো এই দিকে, আর দক্ষিণ উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। তার মানে পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে। তাহলে পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে কি করছে? কত? 60 ডিগ্রি কোণে 70 মিটার গেছে। 60 ডিগ্রি কোণে 70 মিটার গেছে। আর কিছু বলা আছে? আর কিছু বলা নাই। এখন দেখো, তোমরা চাচ্ছিলা আমি আসল চিত্রটা চাচ্ছিলা, এইবার দেখো এটা হলো আসল চিত্র। এখন দেখো তো, আমি এটা 30 ডিগ্রি এর সাথে 20 মিটার দিছিলাম, উত্তর পূর্বের সাথে এটা হয়ে গেছে না? দেখো তো ম্যাচ হয়েছে কিনা। এইবার এইটা দেখো, এই মূল বিন্দুর সাপেক্ষে এটা উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে 50 মিটার না? আমি যদি এইটাকে তুলে নিয়ে এসে মূল বিন্দুতে বসাই,
তাহলে দেখো তো একই দিক বুঝাচ্ছে না এটা? এইটা যে এদিকে ছিল এইটাও কি সেই দিকেই না? কথা কি এবার বুঝছো কিনা? এই জন্য আমরা এই কমপ্লেক্স চিত্রের ভিতরে যাই না। এই কমপ্লেক্স চিত্রের ভিতরে গেলে তো তুমি পারবা না, তোমার জন্য ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে, তাই না? ক্যালকুলেশন তোমার জন্য কঠিন হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এইবার আসো, 70 মিটার গেছেও কি পশ্চিম দক্ষিণ দিকে, তাহলে তুমি কি করবা? পশ্চিম দক্ষিণ দিকে, এটা হলো পশ্চিম দিক, তার সাথে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে কত মিটার গেছে? 70 মিটার গেছে। এখন এইটার লব্ধি নির্ণয় করলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে, এইটার লব্ধি নির্ণয় করলেই কিন্তু কাজ হয়েছে। দেখো আমি তোমাকে বলি, শোনো, এই যে এখানে গেল, ধরো সাপোজ এইখানে আছে, এখন ও এখন কোথায় আছে এটা তোমাকে বলছে, তার মানে লব্ধি নির্ণয় করা মানে কিন্তু এর মূল বিন্দু থেকে সরণ নির্ণয় করা, তাহলে সরাসরি দূরত্ব সরণ নির্ণয় করা, এইভাবে সরণটা নির্ণয় করা। এবং এই সরণটা তুমি নির্ণয় করলা, ধরো সাপোজ এই সরণটা তোমার উত্তর দিকের সাথে কত কোণ তৈরি করে, এটা হলো এর দিক, তাই না? তো এইটা এই চিত্রে করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, তাই না? ঝামেলার ব্যাপার না? তুমি যদি এই চিত্রের পরিবর্তে এই চিত্র ব্যবহার করো এবং সেইখান থেকে লব্ধি নির্ণয় করো, লব্ধিটাই কি সরণ না? লব্ধিটাই তো সরণ। তো তুমি যদি লব্ধিটা নির্ণয় করো তাহলে কিন্তু সরণটা বের হয়ে আসতেছে, এবং থিটা যদি বের করো তাহলে কিন্তু এর দিকটাও বের হয়ে চলে আসতেছে। কথা কি বুঝছো? তাহলে আমাদের কি করতে হবে? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর, হ্যাঁ দিকটা বোঝা যায়। তুমি এমনিতেও যদি ওইটা চিন্তা না করো, যদি প্রথমে এইভাবে চিন্তা করো তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এক্স অক্ষ বরাবর তুমি ধরে নাও আর কোন দিকে, সাপোজ তুমি ধরে নিলা এইদিকে আর, হ্যাঁ যেদিকে তোমার খুশি তুমি এটা ধরে নিচ্ছ, ধরে নেওয়া জাস্ট। তো এই আর এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে কি লিখবা? আর cos থিটা সমান সমান 20 cos, বলো কত ডিগ্রি লিখবো? মার হবে যদি ভুল করো। 20 cos কত ডিগ্রি লিখবো? এই সর খালি 20 মিটার, 20 ডিগ্রি, এই 20 মিটার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? মার হবে খালি। এটা 30, তার মানে এটা কত? এইটা কত? আমরা এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করতেছি না, তাহলে এটা কত? 60 ডিগ্রি না? শুনছি আমি, দেখো 60 ডিগ্রি প্লাস। এইবার আসো 50 মিটার এক্স অক্ষের সাথে, দেখে তারপর অ্যান্সার দিবা, ভুল অ্যান্সার দিবা না। 50 মিটার এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 150। 50 মিটার, এই যে দেখো এক্স অক্ষের সাথে 90 প্লাস 60 মানে 150, তাহলে 50 cos 150 ডিগ্রি প্লাস 70 মিটার এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? এই যে দেখো তো 70 মিটার মানে কি এইটা না, এক্স অক্ষের সাথে এই পুরা কোণ তৈরি করছে না, দেখো তো আমরা 180 প্লাস 60 240 না? 240, তাহলে 70 cos 240 ডিগ্রি, 70 cos 240 ডিগ্রি। তাহলে আর cos থিটার মান কত আসে? -68.30, -68.30। আচ্ছা, এটা হলো আর cos থিটার মান। দেখো তো যদি আমরা আর সাইন থিটার মানটা বের করি তাহলে কত আসবে? আর সাইন থিটার মানটা বের করি, তাহলে আর সাইন থিটা সমান সমান কি হয়ে যাবে? জাস্ট 20 sin 60 ডিগ্রি প্লাস 50 sin 150 ডিগ্রি প্লাস 70 sin, কজের জায়গায় জাস্ট সাইন হয়ে যাবে, কত সেটা? 240 ডিগ্রি। কত?
-18.30। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। কি করব এবার আমরা? হ্যাঁ, ওটা y অক্ষ বরাবর। হ্যাঁ, তাহলে বর্গ করে দাও। 1 এর উপর বর্গ করে 2 এর উপর বর্গ করে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে আসবে r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান, বর্গ করো, দুইটা বর্গ করে যোগ করো, কত আসে? বর্গ করে যোগ করো, হ্যাঁ আসতেই পারে। কত আসে? 4999 71 এখন রুট করে দাও, তাইলে তো তোমার হয়ে যাচ্ছে কত? 70.71 এত মিটার। আচ্ছা, তোমার সরণ হলো 70.71 মিটার। সরণ হলো 70.71 বিষয়। 70.71 মিটার। আচ্ছা, এটা আমি ক্যালকুলেশন নিজেই করব, কারণ এইটা তোমাদের দুইটা উপায় শিখাইছি, আরেকটা পাওয়ারফুল উপায় শিখাবো। হুম, কই কই সাইন? ও, তুমি বলতেছো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা করতে, একই কথা। 1 আসবে না? এটা তো একই কথা, এটা তো একই কথা। 20 cos 60 প্লাস 50 cos 150 প্লাস 70 cos 240, 70 এত? $340, এর মানে -18.। ঠিক আছে, কোনটা কত আসে দেখো তো? তুমি 2 ভাগ 1 করলে কি আসতেছে? 2 ভাগ 1, তাহলে কি tan থিটা চলে আসবে না? tan থিটা চলে আসবে। তাহলে tan থিটা সমান সমান আসবে, দেখো, -18.30 ডিভাইডেড বাই -68.30। তাহলে থিটার মান কত আসে? tan ইনভার্স করো, tan ইনভার্স এইটা করো, কত আসে? থিটার মান দেখো, tan ইনভার্স 18.30 ডিভাইডেড বাই 68.30, যেটা আসে সেটা হলো 14.99, মানে 15 ডিগ্রি, শুধু 15 ডিগ্রি, শুধু 15 ডিগ্রি, শুধু 15 ডিগ্রি আসে। আচ্ছা, এটা কি তোলা হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে, তোলো। ক্যালকুলেটর দিয়ে কিভাবে করলাম? এই যে তোমার আর থিটা ধরো 20, এই যে দেখছো ইএনজির উপরে একটা চেয়ার আছে, এটা কত? সেটা 0, প্লাস দেখো 10, এটা 30, প্লাস দেখো 10, এটা 120, প্লাস দেখো 20, এটা কত? 240, সমান দিলা না? এটা একটা কমপ্লেক্স ফরমেশন, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই যে অপশন দিয়ে নিচে চলে গেলে দেখো আর থিটা লেখা আছে, এখানে চাপ দিবা, দিয়ে সমান দিবা। অ্যান্সার হলো 10√2। এটা যদি তুমি এইভাবে করো তাহলে দশমিক চলে আসে, 14.14, কোণ হবে -15 ডিগ্রি। কিন্তু ক্যালকুলেটরেই করা যায়। এই অঙ্কটাও কিন্তু ক্যালকুলেটরে করা যাবে, সেম উপায়ে এই অঙ্কটাও ক্যালকুলেটরে করা যাবে। তোমাদের কাজ হলো ক্যালকুলেটরে তোমরা সলভ করবা। আচ্ছা,
এটাও ক্যালকুলেটরে তোমার দেখার জন্য তো পারবে না, এটা ক্যালকুলেটরে করতে? না না, ওইটা লাগবে, ওই উপায়টা জানা থাকা লাগবে, উপাংশের জন্য ওই উপায়টাও জানা থাকা লাগবে। দেখো আমরা পরে মিল করে দেখবো আসলে হয় কিনা। দেখো এই চিত্রটা একটু বড় করে আঁকাই আমরা, এই চিত্রটাই আমরা একটু বড় করে আঁকাবো। এই যে এই চিত্রটা, এই চিত্রটা একটু আমরা বড় করে আঁকাবো, বুঝছো? হ্যাঁ, -165 ডিগ্রি এই ক্ষেত্রে সমস্যা নাই, ওই যে -165 ডিগ্রি আসছে না, ওইটা হলো পজিটিভ 15 ডিগ্রি। চিন্তা করে দেখো, 180 থেকে তুমি বাদ দিয়ে দেখো, ওটা হলো পজিটিভ 15 ডিগ্রি, একই কথা, বুঝছো? পজিটিভ 15 ডিগ্রি মানে হলো নেগেটিভ 165 ডিগ্রি, বুঝছো? এই হলো বিষয়, হ্যাঁ, উল্টা দিক থেকে একই কথা, কোনো সমস্যা নেই। দেখো এই যে চিত্রটা আমরা আঁকাইছিলাম, এই চিত্র থেকে ওটা বের করা যায়, এবং আমরা এই চিত্র আঁকানোর পরে একটা মডিফাইড চিত্র পাইছিলাম না, যেটা খুব সহজ করে দিছে আমাদের ক্যালকুলেশনটা। তাহলে সেই চিত্রটা কেমন ছিল? ধরো এটা 20 মিটার, আর এই কোণটা কত ছিল? 30 ডিগ্রি। আচ্ছা, নিচের দিকে এইটা ছিল 60 ডিগ্রি এবং 70 মিটার, 60 ডিগ্রি এবং 70 মিটার, 70 মিটার। আচ্ছা, আর এই দিকে ছিল কত ছিল দেখো তো? 60 ডিগ্রি এবং 50 মিটার, 60 ডিগ্রি এবং এটা ছিল 50 মিটার। দেখো একই অঙ্ক তোমাদের আমি 2-3 নিয়মে সলভ করানোর পিছনে কারণ আছে, বুঝছো? যেমন অনেক অঙ্ক আছে মানে তোমার ধরো একটা উপায় না মাথায় আসলে অন্য উপায় মাথায় চলে আসলো, এটা খুব জরুরি। ধরো হয়তো আসলো না, একটা উপায় মাথায় আসলো না, কিন্তু অন্য উপায়টা মাথায় চলে আসলো, বুঝছো? আর তুমি যদি সব উপায় জানো, তাহলে তোমার সামনের যে ভেক্টরের উপরে যে তোমার দক্ষতা, এটা অনেক ভালো থাকবে, বুঝছো? ভেক্টর থেকে যে কোনো অঙ্ক তখন তুমি পারবে। এখন দেখো তোমাদের আমি লম্বাংশ করাইছিলাম, এটা কিন্তু আমরা লম্বাংশের উপপাদ্যের মাধ্যমে সলভ করছি। এখন আমরা চাচ্ছি এটাকে আমরা লম্বাংশের মাধ্যমে করব, লম্বাংশ থিওরির মাধ্যমে করব এটা। আচ্ছা দেখো, হ্যাঁ লম্বাংশ থিওরি দিয়ে করব, এটা আমরা লম্বাংশ থিওরি দিয়ে করব। আচ্ছা দেখি বলো তো, এইটা এক্স অক্ষ, আমরা এটাকে ওয়াই অক্ষ ধরে নিলাম, এটা তাহলে কি এক্স প্রাইম, এটা হলো ওয়াই প্রাইম। এক্স অক্ষের যদি ডান দিকে আমরা চিন্তা করি সেটা হলো পজিটিভ, এক্স অক্ষের বাম দিকে তাহলে কি হবে? নেগেটিভ। ওয়াই অক্ষের উপরের দিকে যদি পজিটিভ চিন্তা করি, ওয়াই অক্ষের নিচের দিকে কি হবে? নেগেটিভ না? নেগেটিভ। এই যে 20 মিটার, 20 মিটার তোমাদের কি মনে আছে একটা ভেক্টরকে আমরা, ধরো এটা হলো আর ভেক্টর, তো এই ভেক্টরটা আমরা নির্ণয় করছিলাম কিভাবে? এই ভেক্টরের এই বরাবর উপাংশ দিয়ে আই ক্যাপ প্লাস এই বরাবর উপাংশ দিয়ে জে ক্যাপ লিখছিলাম, মনে আছে? সেটা অঙ্ক কিন্তু করাইছিলাম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে চিন্তা করো 20 মিটারের জন্য, 20 মিটারের জন্য এই ধরো রোনালদোর শেষ অবস্থান কোথায়, এই এটা বলছে না, তাহলে রোনালদোর শেষ অবস্থান আমরা ধরে নিলাম আর ভেক্টর, আর ভেক্টর, রোনালদোর শেষ অবস্থান হলো আর ভেক্টর। তো আমরা এই ভেক্টরটাকে পি ভেক্টর ধরে নিলাম, এই ভেক্টরটাকে কিউ ভেক্টর ধরে নিলাম, আর এই ভেক্টরটাকে এস ভেক্টর ধরে নিলাম। তাহলে আর ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর লিখতে পারি না? অবশ্যই লেখা যায়, কারণ লব্ধি হবে সবগুলো ভেক্টরের যোগফল, তাই না? সবগুলো ভেক্টরের যোগফল। এইবার আসো, আর ভেক্টর সমান সমান এই পি ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পি ভেক্টরটাকে বলো তো দেখি। এটা 20, তাহলে এই বরাবর এর উপাংশ কত হবে? 20 cos 30 না? সেটা কোন ক্যাপ হবে?
জে ক্যাপ হবে না, 20 cos 30 জে ক্যাপ। তাহলে পি ভেক্টরকে আমরা প্রকাশ করি কিভাবে, 20 cos 30 জে ক্যাপ। আচ্ছা আমাদের কাজ কি শেষ? এটা ওয়াই অক্ষের উপরের দিকে কি হয়, কোন ক্যাপ হয়? দাঁড়াও 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 দেখাই। ধরো এটা 5 নিউটন, এটা হলো 30 ডিগ্রি। তাহলে এটা ধরো সাপোজ আর ভেক্টর, তো তোমাকে বলা হলো আর ভেক্টরটাকে প্রকাশ করো। তাহলে আর ভেক্টর সমান সমান আমরা কি লিখতাম, 5 এক্স অক্ষের দিকে উপাংশ 5 cos 30, এটা জে ক্যাপ হইতো, এটা হয়তো আই ক্যাপ, এক্স অক্ষের দিকে না, এইটারই উপাংশ এক্স অক্ষের দিকে কোন ক্যাপ, আই ক্যাপ না, তাহলে 5 cos 30 আই ক্যাপ প্লাস এইটার উপাংশ 5 নিউটনের উপাংশ ওয়াই অক্ষের দিকে কত ক্যাপ, জে ক্যাপ না, তাহলে 5 sin 30 জে ক্যাপ লিখতাম না আমরা? মনে পড়ছে কিনা? একটু রিভাইজ দিয়ে আসতে হবে, রিভাইজ দিয়ে আসবা, এর আগের ক্লাসই তো করাইছি। আচ্ছা আই ক্যাপ আর জে ক্যাপ ছিল, দেখো হ্যাঁ তোমাদের তো আমি করতেও বলছিলাম একটা, আমি তো একটা করতেও বলছিলাম, একটা করতেও দিছিলাম। এইবার আসো, তাহলে এইখানে পি ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা যায়, দেখো পি ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা যায়, 20 cos 30 জে ক্যাপ প্লাস এক্স অক্ষের দিকে আর উপাংশ আছে না, এই 20 মিটারের তো ওয়াই অক্ষের দিকে উপাংশ আছে, আবার এক্স অক্ষের দিকে উপাংশ আছে। ওয়াই অক্ষের দিকে উপাংশ হলো 20 cos 30 জে ক্যাপ, এক্স অক্ষের দিকে এর উপাংশ কত হবে, 20 sin 30 আই ক্যাপ। এইবার আসো প্লাস কিউ ভেক্টর, এটার জন্য বলো এবার, হ্যাঁ 50 cos 30 ডিগ্রি জে ক্যাপ প্লাস বলো, আচ্ছা এইটা কি প্লাস বসাবা না মাইনাস বসাবে চিন্তা কর। এই যে 50 cos 30 ডিগ্রি জে ক্যাপ লিখলাম প্লাস 50 sin 60 ডিগ্রি আই ক্যাপ বসাবো, নাকি হলো তোমার 50 sin মাইনাস 50 sin 30 ডিগ্রি জে ক্যাপ আই ক্যাপ বসাবো, সেটা বলো। দেখো এটার কথা বললি, এই ভেক্টরটাকে আমরা আলাদাভাবে লিখলাম, কোনটা, আচ্ছা 60, হ্যাঁ এটা হলো 60। এদিকে খেয়াল করো, এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখছি। এখন এইটা কত ছিল, 50 মিটার না, এটা হলো 60 ডিগ্রি। আচ্ছা এইটা কি এক্স অক্ষের পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, কথা কি বুঝছো, এটা হলো এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এটা ছিল ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাহলে উপরের দিকে এই 50-এর উপাংশ কত, 50 cos 60 আই জে ক্যাপ, আর এই দিকে কত হবে, মাইনাস 50 sin 60 ডিগ্রি আই ক্যাপ, কথা কি বুঝছো, কারণ এটা ছিল বামে আর আমরা যখন নির্ণয় করছি এইটা তখন এটা ছিল ডানে, তাহলে কি করতে হবে, মাইনাস 50 sin 60 ডিগ্রি আই ক্যাপ। এইবার আসো এইটার ক্ষেত্রে বাদই তো আছে এইটা, এটাকে আমরা এস ভেক্টর ধরে নিয়েছি প্লাস এটাকে কিভাবে প্রকাশ করা যায় দেখো তো, 70 cos 60 ডিগ্রি, সেটা কি আই ক্যাপ মাইনাস হবে না প্লাস হবে, দেখো তো এইটার উপাংশ এই দিকে, তার মানে এটা কি মাইনাস না, মাইনাস, তাহলে মাইনাস 70 cos 60 ডিগ্রি আই ক্যাপ, এইটার উপাংশ এই দিকে হবে না, তাহলে সেটা কি, সেটাও মাইনাস না, মাইনাস 70 sin 60 ডিগ্রি জে ক্যাপ। তাহলে আর ভেক্টর, আমরা কিন্তু ভেক্টরটাই বের করতেছি। এইবার আসো 20 cos 30 ডিগ্রি, তাহলে cos 30 এর মান কত, √3/2, তার মানে এটা আসবে 20 √3/2 জে ক্যাপ, এইটা আসবে দেখো 10 আই ক্যাপ প্লাস এইটা আসবে কত, এটাও কিন্তু হাফ, তার মানে 25
জে ক্যাপ মাইনাস এটা আসবে 50√3/2। আচ্ছা এটা তো একবারই লেখা যায়, এটা 10√3 লেখা যায়। হ্যাঁ, এটা 10√3 লেখা যায়, তাই না? এইটা 10√3 লেখা যায়। আর ওইটা কি লেখা যাবে? 25√3 মাইনাস 25√3 কোন ক্যাপ? 25√3 আই ক্যাপ। এইবার আসতেছে মাইনাস মাইনাস এটা কত আসবে? 70, তার মানে 35 আই ক্যাপ মাইনাস এটা আসবে 35√3 জে ক্যাপ। আচ্ছা, আর ভেক্টর এগুলো যোগ করো তো। যোগ বিয়োগ করা যাবে অবশ্যই, জে এর সাথে জে, আই এর সাথে আই। তো 10i এইখানে আছে তোমার হচ্ছে -35i, তার মানে -25i -25i তার মানে দেখো আই তে থাকলো কত? -25 -25√3 না, 25√3 এইটা প্লাস। এবার আসো জেতে। জেতে দেখো তো কি কি আছে। 25 আছে, 35 আর এটা হলো 10, তার মানে ওইটা বাদ দিলে আসে -25 আসে না? তার মানে তুমি যদি জে কমন নাও তাহলে কি আসবে? 25 -25√3 আসবে না? 25√3। আচ্ছা, এটা হলো আর ভেক্টর। আচ্ছা, আর ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করি? √ এটার উপরে স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার করে দেখো তো কত আসে। করে দেখো তো কত আসে। -25 -25√3 এটার উপরে স্কয়ার প্লাস 25 -25√3 এইটার উপরে স্কয়ার। দেখো এটার অ্যান্সার আছে 50√2 মানে 70.71। অ্যান্সার কত আসছিল আমাদের? 70.71 ছিল না? আচ্ছা, তাহলে আর এর মানটা আসে 70.71। আচ্ছা, আর কোণ যদি নির্ণয় করতে চাও তাহলে tan θ = এইটা ডিভাইড বাই এইটা। কারণ কেন এটা বসাচ্ছি দেখো, আই ক্যাপ মানে কি? ধরো সামনের দিকে এতটুকু আই ক্যাপ, জে ক্যাপ মানে কি উপরের দিকে না? উপরের দিকে। তাহলে আমি ধরে নিলাম এই ভেক্টরটা হলো এইটা। তাহলে এই ভেক্টরের থিটা সমান কি হবে দেখো তো? tan θ = লম্ব ডিভাইড বাই ভূমি না? তাহলে এখানে লম্ব হবে কি জে এর যেটা আছে, আর ভূমি হবে কি আই এর যেটা আছে। আচ্ছা, তুমি এটা করে দেখো, tan θ = এটা করে দেখো, দিকটাও মিলে যাবে। আচ্ছা, এটা হলো আরেকটা প্রসেস। অ্যান্সার কিন্তু সেম আসবে 70.71। লম্বা মানে এটা স্পেসিফাই করে দিবে না, তুমি কি করবা এই নিয়মেই করবা। আমরা হচ্ছে এই পরে যেটা করাইলাম এই নিয়মে করবা না, এর আগে যেটা করাইলাম ওটা সহজ ছিল না, তাই না? ওইটা কিন্তু সহজ ছিল। এখন এইটাও জানা থাকা লাগবে, এটাতেও কিন্তু আমি এক্সট্রা তেমন কিছু করি নাই। আর ভেক্টর সমান এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টরের এই বরাবর উপাংশ এই বরাবর উপাংশ, এই ভেক্টরের এই বরাবর উপাংশ এই বরাবর উপাংশ, এই ভেক্টরের এই বরাবর উপাংশ এই বরাবর সবগুলো শেষে কি করে দিয়েছে? যোগ করে দিয়েছি। যোগ করে দিয়ে জাস্ট এর মান নির্ণয় করছি। আচ্ছা, এই হলো বিষয়। এটাও জানা থাকা লাগবে। আচ্ছা, এই মেথডটা তোমাকে অনেক হেল্প করবে, পরে গিয়ে বুঝতে পারবা যে এই মেথডের কত কাজ আছে। এই জন্য এটা করানো। তুলে নাও তুলে নাও তুলে নাও। এটাকে পি ভেক্টর দ্বারা ডিনোট করছি, এটাকে কিউ ভেক্টর দ্বারা, এটা এস ভেক্টর দ্বারা। তাহলে আর ভেক্টর হবে তিনটা ভেক্টরের যোগফল। ভেক্টর প্লেলিস্ট করে নেব যাদের একটু ভেক্টরের সমস্যা আছে, 6টা ভিডিও দেওয়া আছে, বুঝছো? আবার দেখবা, দরকার হলে যদি সমস্যা থাকে আবার দেখবা। এইভাবে একটু সমস্যা হলেই দেখে নিবা।
তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা তোমরা দুই উপায়েই করবা। লম্বাংশ উপপাদ্য দিয়েও করবা, লম্বাংশ থিওরি দিয়ে করবা। এই যে যেভাবে আমরা ভেক্টর রূপে প্রকাশ করছি এভাবেও করবা, বুঝছো? বাড়ির কাজ থাকবে দুই উপায়েই করে এর পরের দিন নিয়ে আসবা। P1 ধরলাম, দুই উপায় করে অবশ্যই অ্যান্সার তো মিলবে, দুই উপায় তো অ্যান্সার সেম আসবে, দুইটা সেম, এর পরের দিন দেখাবা। কোনটা? এই নিয়মে এই যে tan থিটা কিভাবে বের করবা দেখো, tan থিটা সমান সমান এই যে জে এর সাথে যেটা আছে এটাও চলে যাবে উপরে, আর আই এর সাথে যেটা আছে না সেটা চলে আসবে নিচে। তাহলে হয়ে গেল, করে দেখো তোমার অ্যান্সার সেম আসবে। এটা ধরে নাও P4 10 নিউটন, যেটা কিনা এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা করে নিয়ে আসবা, দুই উপায়, যে দুইটা উপায় করাই দিলাম, দুই উপায় করে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ইউটিউবে দিয়ে দিব, দেখে নিও। ফিজিক্স হঠাৎ করে এসে তো বুঝতে পারবে না কেউ, বুঝছো? এই জন্য ক্লাসে যদি 15 মিনিট পরেও আসো, সত্য কথা বলতে ফিজিক্স ক্লাসে যদি 15 মিনিট পরেও আসো, এই 15 মিনিটের জিনিসটা তুমি পুরো 1 ঘন্টা ধরে ধরতে পারবে না। কারণ আমি তোমাকে বলি, আমি আজকে যে টপিকটা পড়াবো অবশ্যই কি ইন্ট্রোডাকশন থেকেই ওটা শুরু করে দিব। ওই 15 মিনিটে কিন্তু ওই টপিকের অনেক অংশই হয়ে যাবে, প্রথম অংশ হয়ে যাবে। আর তুমি যদি ওইটা মিস করো, পরের অংশ 45 মিনিট করেও লাভ হবে না, পরের অংশ ধরতে পারবে না। কোনটা? কত আসছে? অবশ্যই মিলবে। তুলতে ভুল করো, দেখো কত আসছে, 15 ডিগ্রি। tan ইনভার্স ওইটা তুলে দিছি, শেষ। কোন মিলবে না কেন? সবই মিলবে, প্রসেস ঠিক আছে না, মিলবে না কেন? ক্যালকুলেটর তুলতেই ভুল করতেছো বারবার। না, এখানে এইটা থেকে লব্ধির মান বের করতে বলছে, ধরো সাপোজ। হ্যাঁ হ্যাঁ, এটাতে তোমার হচ্ছে লব্ধির মান বের করবা, লব্ধির মানই বের করবা, আবার দুইটা প্রসেসে। একটা হলো আর ভেক্টর থেকে লব্ধির মান বের করবা, আর আরেকটা হলো কিভাবে বলো, এই যে যেভাবে প্রথমে যেটা করালাম সেই উপায়, বুঝছো? আচ্ছা, কোশ্চেন লিখে নাও, কোশ্চেন লিখে নাও, তাইলে ভালো হয়। এটা তুলছো না? আর ভেক্টর সমান সমান হোয়াট? আর সমান সমান হোয়াট? থিটা সমান সমান হোয়াট? তিনটাই বের করা লাগবে। এখন কিভাবে ইয়ে পাবা? এখন তো আর উপায় নাই। আর এর মান বের করলেও তুমি প্রথম প্রসেস দিয়ে আর এর মান বের করলা, বাট আর ভেক্টর কি পাবা? তার মানে বাধ্য হয়ে তোমার সেকেন্ড প্রসেসে যাইতে হবে। আচ্ছা।